প্রথমে আমরা কয় নাম্বার দিয়ে শুরু করব বলো তো দেখি? 12 নাম্বার। 12-র ক নাম্বারে কি বলছে একটু প্রশ্ন পড়ো সবাই, যে একটা বোতলে 1000 সেন্টিলিটার পানি ধরে, 1000 সেন্টিলিটার পানি ধরে। তো প্রথম প্রশ্ন যে অনুরূপ 15টি বোতলে মোট কত লিটার পানি ধরে? আচ্ছা বলো তো, আগে 15টি বোতলের কি বের করব আমরা? সেন্টিলিটার বের করব, তারপর সেটাকে কিসে কনভার্ট করব? লিটার। তা আমরা লিখি একটি বোতলে তোমরা কি করে আনছো অঙ্কটা? ওকে, তাহলে একটি বোতলে পানি ধরে 1000 সেন্টিলিটার, 1000 সেন্টিলিটার। অতএব 15টি বোতলে পানি ধরে 1000 গুণ 15, কত হচ্ছে এটা? 15000 সেন্টিলিটার। তোমরা কি জানো যে 1 লিটারে কত সেন্টিলিটার? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 100 সেন্টিলিটার সমান 1 লিটার। যেহেতু লিটার বানাবো অতএব লিটারটা ডানে চলে গেল। 15000 সেন্টিলিটারে হবে 15000 ভাগ 100, 15000 ভাগ 100 লিটার। উত্তর হচ্ছে কত বলো? 150। আমরা একটু হাত উঠাই যাদের রাইট ছিল। ওকে, যারা করে আনি না তুলবা কিন্তু অঙ্কটা। খ নাম্বার অঙ্ক, খতে যাচ্ছি। খতে কি বলছে বলো তো? যে একটা খালি বালতি পানি দ্বারা ভর্তি করতে, একটা খালি বালতি পানি দ্বারা ভর্তি করতে 500 মিলিলিটারের 30 বোতল পানি লাগে। কয় বোতল? তাহলে বলো তো, একটা খালি বালতি যে পানি ধরবে সেটা কি করে বের করবো আমরা? মনোযোগী হই। একটা খালি বালতি পানি দ্বারা ভর্তি করতে 500 মিলিলিটারের 30 বোতল পানি লাগে। গুণ করে না? তাহলে 500-র সাথে 30 গুণ করলে কিন্তু খালি বালতিতে কতটুকু পানি ধরবে সেটা বের হবে। তা আমরা লিখি যে বালতিতে পানি ধরবে 500 গুণ 30 মিলিলিটার। 3 × 5 = 15,000 মিলিলিটার। কিন্তু উত্তরটা কিসে চাইছে? লিটার। আচ্ছা বলো তো 1 লিটারে কত মিলিলিটার? 1000 মিলিলিটার সমান 1 লিটার। অতএব 15,000 মিলিলিটার হবে 15,000 ভাগ 1000। এটা যদি ভাগ করি হবে 15 লিটার। এখন একসাথে বলো, ওই খালি বালতিতে কতটুকু পানি ধরবে? 15 লিটার। ওই খালি বালতিতে পানি ধরবে 15 লিটার। কার কার রাইট আছে হাত তোলে? থ্যাংক ইউ। গ নাম্বার। এবার এই যে পানি ভর্তি যে বালতিটা ছিল 15 লিটার, এখান থেকে আমরা কি করেছি যে 500 মিলিলিটার 2 লিটার 500 মিলিলিটার পানি ফেলে দিয়েছি। তাহলে আমাদের ধারণ ক্ষমতা ছিল 15 লিটার। এই 15 লিটার থেকে আমরা পানি ফেলে দিয়েছি। কতটুকু ফেলে দিয়েছি? 2 লিটার 500 মিলিলিটার। বলো ওই বালতিতে কতটুকু পানি আছে কি করে বের করব? বিয়োগ করে। তো আমরা লিখি প্রথমে যে বালতিতে পানি আছে 15 লিটার 000 মিলিলিটার। বিয়োগের সুবিধার্থে আমরা মিলিলিটার লিখলাম 00। তারপরে পানি ফেলে দেওয়া হলো। বলো তো কতটুকু ফেলে দিয়েছি আমরা? 2 লিটার 500 মিলিলিটার। এটা যদি মাইনাস করে দেই তাহলে কতটুকু পানি আছে সেটা বের হবে। অতএব বালতিতে আর কি পরিমাণ পানি থাকবে? অতএব পানি থাকবে, বিয়োগ করি, ওপরে 0 0 5 আছে, 10 মিলিতে 5, হাতে থাকে 1 2 3, 5 মিলিতে 2, তাহলে 12 লিটার 500 মিলি। 12 লিটার 500 মিলি হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। কার কার পুরো অঙ্কটা রাইট ছিল একটু হাত উঠাই। আচ্ছা, বা দিয়ে আমি উত্তরগুলো লিখে দেই। আমাদের এই উত্তরগুলো যদি কারো আসে, কারণ এখানে তো ধরা বাঁধা কোনো বলি না, তাই না, যে তুমি লিটার করো, তুমি মিলি করো বা এইভাবে করো। তাহলে এই উত্তরটাও আমরা লিখতে পারি 12,500 মিলি। আমরা আরো উত্তর লিখতে পারি 12.5 লিটার। হ্যাঁ বলো, এই উত্তরটা কেউ লিখছো 12.5, আবার কেউ এটা লিখছো 12,500। সবই রাইট। হ্যাঁ সবই রাইট। কি অঙ্কটা কোনো সমস্যা মনে হচ্ছে? বিভা সমস্যা?
হ্যাঁ বলো। 13 নম্বর অঙ্ক যাচ্ছি আমরা। 13 নম্বর অঙ্ক কি বলছে প্রশ্ন পড়ো। একটা আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার। একটা আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য 20 মিটার দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কি প্রস্থ দেওয়া আছে 12 মিটার। রুম সংলগ্ন বারান্দার দৈর্ঘ্য প্রস্থ রুমের দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক। তাহলে বলো তো বারান্দার দৈর্ঘ্য প্রস্থ কি দেওয়া আছে? বারান্দার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, অর্ধেক বলা আছে। প্রথম প্রশ্ন, রুমের ক্ষেত্রফল কত? এ বাবা রুমটা কেমন ছিল রুমটা দেখতে? তাহলে আমরা লিখে নেই রুমের দৈর্ঘ্য দেওয়া ছিল। আমরা লিখি রুমের দৈর্ঘ্য ছিল 20 মিটার, প্রস্থ ছিল 12 মিটার। অতএব রুমের ক্ষেত্রফলের সূত্র কি বলো? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ছিল 20, প্রস্থ ছিল 12 বর্গ মিটার, 240 বর্গ মিটার। খ নম্বরে বলছিল বারান্দার ক্ষেত্রফল। প্রথমে আগে আমাদেরকে বারান্দার দৈর্ঘ্য প্রস্থ জানা দরকার। আচ্ছা, বারান্দার দৈর্ঘ্য প্রস্থের একটা শর্ত আছে। কি শর্ত তানিম? বারান্দার দৈর্ঘ্য প্রস্থের শর্ত কি আছে? রুমের দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক। তাহলে রুমের দৈর্ঘ্য ছিল 20, তার অর্ধেক হচ্ছে 2 দিয়ে ভাগ করে বের করি 10 মিটার। 10 মিটার হচ্ছে আমাদের বারান্দার দৈর্ঘ্য। এই বারান্দার প্রস্থ, রুমের প্রস্থ ছিল 12, তাহলে 12-র অর্ধেক হচ্ছে বের করবো আমরা ভাগ করে 6 মিটার। অতএব বারান্দার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ছিল কত? 10 মিটার, প্রস্থ ছিল 6 মিটার। এটা হচ্ছে বর্গ মিটার হয়ে যাচ্ছে। উত্তর 60 বর্গ মিটার। 60 বর্গ মিটার। গ নাম্বারটা কি বলছে বলো তো? প্রতি বর্গ মিটারে টাইলস লাগাতে যদি খরচ হয় 300 টাকা, তবে রুম ও বারান্দাতে মোট কত খরচ হবে? এ বাবা রুমের ক্ষেত্রফল কত ছিল? রুমের ক্ষেত্রফল 240 বর্গ মিটার। 240 বর্গ মিটার। আজ বারান্দার ক্ষেত্রফল কত ছিল? বারান্দার ক্ষেত্রফল ছিল 60 বর্গ মিটার। আচ্ছা আমরা যোগ করি, তাহলে অতএব মোট ক্ষেত্রফল 300 বর্গ মিটার। এবার আমাদের মোট টাকা বের করতে হবে। আমরা লিখব 1 বর্গ মিটারে খরচ, 1 বর্গ মিটারে খরচ হয় 300 টাকা। অতএব 300 বর্গ মিটারে খরচ হবে 300 গুণ 300, 90,000 টাকা। 90,000 টাকা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। ঘ নাম্বারটা কি বলছে? ঘ, রুম ও বারান্দার ক্ষেত্রফল এওরে প্রকাশ করো। তোমরা কি জানো যে 1 এওরে কত বর্গ মিটার? জানো বাবা? তাহলে আমরা জানি যে 1 এওর হচ্ছে 100 বর্গ মিটার। এটা আমরা জানি। 1 এওরও যদি 100 বর্গ মিটার হয়, তাহলে আমরা রুমের ক্ষেত্রফলকে এওর করতে কি করা লাগবে বলো? কি দিয়ে ভাগ? রুমের ক্ষেত্রফল ছিল 240, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে হয়ে গেল এওর। এটার উত্তর হবে 2.4 এওর। 2.4 এওর। বারান্দার ক্ষেত্রফল ছিল হচ্ছে 60, সেটাকে 100 দিয়ে ভাগ, এটার উত্তর হবে 0.6 এওর। 0.6 এওর। কি না মোট চাইনি বাবা, আলাদা আলাদা করে। হ্যাঁ আলাদা করে বের করো। 14 নাম্বারটা দেখো। 14 প্রশ্ন পড়ি আমরা সবাই। একটা আয়তাকার বাগানের প্রস্থের চেয়ে দৈর্ঘ্য 2 মিটার বেশি। কি বলছে?
বেশি। প্রস্থ লেখা আছে ক মিটার। আচ্ছা, প্রস্থ যদি ক মিটার হয়, দৈর্ঘ্য কত? ক যোগ 2, 2 মিটার বেশি মানে যোগ না, যোগ করতে হয়। আমরা প্রথমে লিখে নেই যে বাগানের প্রস্থ, বাগানের প্রস্থ ছিল ক মিটার, বাগানের প্রস্থ ছিল ক মিটার, তাহলে বাগানের দৈর্ঘ্য তার চাইতে 2 বেশি, তার চাইতে 2 বেশি, তাহলে ক যোগ 2, ক যোগ 2 হচ্ছে আমাদের বাগানের দৈর্ঘ্য। খ নম্বরে কি বলছে একটু পড়ি আমরা সবাই, যে বাগানটির কোথায় গেল? হ্যাঁ, বাগানটির পরিসীমা দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিসীমা। বাগানে আমরা প্রথমে লিখে নিই যে বাগানের পরিসীমা, বাগানের পরিসীমা 36 মিটার, এটা বাগানের পরিসীমা। আচ্ছা বলতো দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য ক যোগ 2 মিটার, আর প্রস্থ ক মিটার। আমরা জানি পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই লাইনটা আমরা একটু উল্টা করে লিখবো এবার। হ্যাঁ, এই লাইনটা যে পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবার ওই জিনিসটা আমরা নিয়ে আসবো বাম সাইডে, এটাকে স্থানান্তর বলা হয়। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেউ কি বলতে পারবা কেন আমি স্থানান্তর করতেছি? কারণ এখানে পরিসীমার মানটা দেওয়া আছে, কেন আমাদের পরিসীমা বের করতে হবে না? হবে, মানে পরিসীমা তো দেওয়াই আছে, এই জন্য আমরা বের করবো। যেহেতু প্রস্থটাকে আমরা বাম সাইডে নিয়ে আসলাম আর পরিসীমাকে ডান সাইডে নিয়ে গিয়েছি। এবার আমরা মানগুলো বসাই এখানে। 2 গুণ দৈর্ঘ্যের মান ছিল ক যোগ 2, প্রস্থের মান ছিল ক, পরিসীমার মান হচ্ছে 36, বা আমরা ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি 2টা ক, এখানে একটা ক, এখানে একটা ক, ক আর ক যদি যোগ করি হয়ে যাবে 2 ক, যোগ হচ্ছে 2 সমান 36। না বাবা, 2 ক কেন? ক স্কোয়ার হবে। ক আর ক গুণ করলে হয় ক স্কোয়ার। হ্যাঁ, ক আর ক যোগ করলে 2 কই হয়। আচ্ছা এবার বলো তো দেখি, তানিম বলো, এবার এই 2টা তো গুণ অবস্থায় আছে, 36কে কি করবে সে? ভাগ। তাহলে আমরা একটু এই জায়গায় এসে বা লিখি, বা দিয়ে 2 ক যোগ 2 সমান 36 ভাগ 2, বা 2 ক যোগ 2 সমান 18। আমরা তো কয়েরই মান বের করবো, তাহলে ভালো করে ভাবো কাকে পার করা যায়? 2। এই 2টা কি অবস্থায় আছে? তাহলে কি হয়ে যাবে? সে বিয়োগ হয়ে যাবে। বসো, তাহলে এখানে আমরা রাখছি এই 2 ককে রেখে 18 বিয়োগ 2, বা 2 ক সমান হচ্ছে 18 থেকে 2 বিয়োগ দিলে 16। মেয়েদের মধ্যে বলো তো, এবার 2 ক, এই কয়ের মান যদি আমরা বের করতে চাই, এই কয়ের মান যদি আমরা বের করতে চাই, তাহলে কি করে বের করব? বলো বিভা? ভাগ। 16কে কি দিয়ে ভাগ? 2 দিয়ে। কারণ এই 2 আর কটা কি অবস্থায় আছে? এই 2 আর ক গুণ, এই জন্য আমরা 2টাকে পার করে ভাগ করে দিলাম। তাহলে কয়ের মান বের হচ্ছে আমাদের কত? 8। ক মানে প্রস্থ ছিল, অতএব প্রস্থ 8 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার। গ নাম্বারটা কি বলছে পড়ো। তোমার শীট নাই তামজিদ? বেশ। গ নাম্বারে বলছে যে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটারে কত খরচ? এই যে 320 টাকা যে খরচ, এটা কি সম্পূর্ণ বাগানে না? আর বলছে প্রতি বর্গমিটারে খরচ, মানে 1 বর্গমিটারে খরচ। তাহলে আমাদের আগে কি বের করা উচিত? এই গ নাম্বারে ক্ষেত্রফল, তাই না বাবা? ক্ষেত্রফল বের করতে গেলে আমরা প্রস্থের মান জানি, কিন্তু দৈর্ঘ্যের মান কি জানি? দৈর্ঘ্যের শুধু একটা শর্ত জানি, যে ক যোগ 2। তাহলে প্রস্থ যদি 8 হয়, দৈর্ঘ্য কত হবে? 10। তা আমরা প্রথমে লিখে নেই যে প্রস্থ 8 মিটার, অতএব দৈর্ঘ্য 8 যোগ 2 10 মিটার। আমরা এবার কি করব বলো তো দেখি?
ক্ষেত্রফল বের করব। অতএব বাগানের ক্ষেত্রফল, অতএব বাগানের ক্ষেত্রফল, বলো ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান লিখি আমরা হচ্ছে 10, প্রস্থের মান লিখি 8 বর্গ মিটার। 8 10 80 বর্গ মিটার। কেউ কি বলতে পারবা ওখানে যে 320 টাকা দেওয়া আছে এটা কয় বর্গ মিটারের খরচ দেওয়া আছে? তাহলে আমরা লিখবো 80 বর্গ মিটারে খরচ হয়, 80 বর্গ মিটারে খরচ 320 টাকা। অতএব 1 বর্গ মিটারে খরচ 320 ভাগ 80, 4 টাকা। তাহলে প্রতি বর্গ মিটারে খরচ হবে 4 টাকা। অতএব প্রতি বর্গ মিটারে খরচ, অতএব প্রতি বর্গ মিটারে খরচ 4 টাকা। প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 4 টাকা। ঘ নাম্বারটা কি বলছে বলো তো? ঘ পড়ো, একটু শর্তটা পড়ো ভালো করে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি শর্ত? যে দৈর্ঘ্য আর প্রস্থটা ভূমি উচ্চতা হয়ে যাবে। প্রশ্নপত্রে লিখলাম আমরা যে ভূমি হচ্ছে 10 মিটার আর উচ্চতা হচ্ছে, হ্যাঁ রাইট, উচ্চতা হচ্ছে 8 মিটার। অতএব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি দেওয়া আছে 10, উচ্চতা 8, নিচে 2 বর্গ মিটার। এই 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি 5 হয়, 5 × 40 বর্গ মিটার। এই 40 বর্গ মিটার হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। 40 বর্গ মিটার হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে না? বেশ।